দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 7তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িতে আমাদের বিল্ড এরিয়া হচ্ছে 1320 স্কোয়ার ফিট। টোটাল জায়গাটা 2.5 কাঠার একটু বেশি আছে, কিন্তু আমাদের সেট ব্যাক অনুযায়ী পৌরসভা নিয়ম অনুযায়ী কিছু জায়গা সব দিকে ফেলতে হয়। সেটা ফেলার পর আমরা বিল্ড এরিয়াটাকে নিচ্ছি 1320 স্কোয়ার ফিট। এই বাড়িটা হবে কুমিল্লাতে, 7তলা বাড়ি। প্রতি তালাতে একটা করে ইউনিট করে রাখা হয়েছে। উনি এটা ডেভেলপার হিসাবে কাজ করবেন। উনি এটা বাড়িটা তৈরি হওয়ার পর ফ্ল্যাটগুলো বিক্রি করবেন। সেই জন্য উনি এই বাড়ি তৈরি করার জন্য আমাদের কাছে আসছিলেন এবং আমরা ওনাদের চাহিদা অনুযায়ী আমরা এই 7তলার ডিজাইনটা তৈরি করছি। গ্রাউন্ড ফ্লোরটা পুরো গ্যারেজ রাখা হয়েছে, চমৎকার একটা লিফট রাখা হয়েছে। সব মিলায়ে বাড়িটা একটা অসাধারণ কম্বিনেশন করে আমরা ডিজাইন করছি। দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের গ্রিন আর্কিটেক্টের একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন এটা একটু উপভোগ করে তারপর আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এবং এটা আমি একটা 7তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা ভিডিওটি একটু উপভোগ করি। ধন্যবাদ। আসলে গ্রিন আর্কিটেক্ট তার নামেই পরিচয়। গ্রিন দিয়েই আমরা শুরু করেছি যে প্রত্যেকটা বাড়িঘর তার জন্য সবুজ শ্যামলিমা থাকে, তার গ্রামের শেকড়, সেই শেকড়ের সাথে যেন তার সম্পর্ক থাকে। সেভাবে আমরা প্রত্যেকটা বাড়ির কাজ করে থাকি। একটা বাড়ির যখন কাজ শুরু করা হয়, আমরা যখন প্ল্যান করতে একজন সম্মানিত গ্রাহক আসেন, তখন তার একটা প্রাইমারি আমরা মিটিং করি। তার সাথে প্রাইমারি রিকোয়ারমেন্টটা পেলে আমাদের সার্ভে টিম চলে যায় সেখানে। সার্ভে টিম যাওয়ার পরে সেখানে সার্ভে হয়। এরপরে আমরা তার সয়েল টেস্টের জন্য পাঠাই। ডিজিটাল সার্ভে শেষে সয়েল টেস্ট হলে এরপরে আমরা এটা নিয়ে একটা স্টাডি করি আমাদের আর্কিটেকচারাল টিম নিয়ে। স্টাডি শেষে আমাদের আর্কিটেকচারাল টিম সেটা একটা সুন্দর আর্কিটেকচারাল প্ল্যান করেন। সেটা শেষ হলে সেখান থেকে সেটা 3Dতে চলে যায়। 3D থেকে যখন আমাদের 3D টিম যারা কাজ করেন অত্যন্ত অভিজ্ঞ, তারা 3D একটা এমনভাবে করেন যাতে সেখানে আমাদের আর্কিটেকচারাল গ্ল্যামার, অ্যাস্থেটিক ভিউ সুন্দর করে করা যায় স্ট্রাকচারের সাথে। এরপরে ওটা আমাদের কাছে আসলে আমাদের স্ট্রাকচারাল টিম সেটা আবার নিয়ে কাজ করেন। স্ট্রাকচারাল টিম যখন সেটা শেষ করে এটা আবার চলে যায়। আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে, আমাদের প্লাম্বিং ডিপার্টমেন্ট আছে, এস্টিমেট ডিপার্টমেন্ট আছে। এনারা সব কাজ শেষ করে ফাইনালি এটা চলে আসে আমাদের চেক অ্যান্ড প্রিন্ট ডিপার্টমেন্ট। চেক অ্যান্ড প্রিন্ট যখন ওখানে এটা চেক করে কোনো অসঙ্গতি বা কোনো ভুল ভ্রান্তি এগুলো থাকলে সেটা চেক করার পরে আমাদের চিফ ইঞ্জিনিয়ার জনাব আলিমুজ্জামান টুটুল সাহেব, যার হাতেই গ্রিন আর্কিটেক্টের সৃষ্টি আজ থেকে 30 বছর আগে, তিনি অত্যন্ত নিবিড়ভাবে এগুলো চেক করেন এবং পুরো টিমের সাথে করে নিয়েই চেক করেন। মাঝে মাঝে চেক করে যখন ফাইনালি এটা হয় তখন এমডি সাহেবের অ্যাপ্রুভাল হলে ওটা প্রিন্টে চলে যায় এবং প্রিন্ট শেষ হওয়ার পরে আমাদের বিভিন্ন ব্রাঞ্চে যে ব্রাঞ্চ ম্যানেজাররা আছেন তাদের কাছে সেগুলো বইগুলো চলে যায় এবং তারা তখন সেগুলো আমাদের সম্মানিত ক্লায়েন্টের কাছে তাদের স্বপ্নের বাড়ির স্বপ্নের ডিজাইনটা পৌঁছে দেন। এইভাবে আমরা সবগুলো কাজ করে থাকি এবং আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেন। আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এমডি সাহেব এবং আমরা সবাই মিলে একটা পরিবারের মতো কাজ করি বলেই আমরা প্রত্যেকে আনন্দিত এবং আমাদের গ্রাহকও অনেক অনেক সন্তুষ্ট এবং তারা আমাদের পরিবারের অংশ হয়ে গেছেন। এছাড়াও আমাদের দেশের বাইরেও অনেক দেশে আমাদের অসংখ্য ভক্ত রয়েছে, অসংখ্য ভক্ত এবং আমাদের গুণগ্রাহী রয়েছে যারা আমাদের গ্রিন আর্কিটেক্ট প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের এমডি সাহেব এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেবের কাছে তাদের চাহিদাগুলো জানান এবং তাদের মাধ্যমেও অসংখ্য প্ল্যান আমাদের করতে হয় এবং সেগুলো আমরা সুন্দরভাবে করে থাকি। এটাও আমাদের জন্য একটা পরম পাওয়া।
দর্শক মণ্ডলী, আমরা ভিডিওটি উপভোগ করলাম। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে গ্রিন আর্কিটেক্টের প্রায় 100 ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় কাজ করছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের কিন্তু ডিজাইনে কাজ চলে। দর্শক মণ্ডলী, আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা বিভিন্ন দেশে আছে, এরকম প্রায় 100-র উপরের দেশের মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের ট্রাস্ট আমরা অর্জন করতে পারছি। এটা সবচেয়ে আমাদের বড় অর্জন। দর্শক মণ্ডলী, আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাই। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা পুরাটা গ্যারেজের জন্য রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো কীভাবে সাজানো হয়েছে 3টা রুম দিয়ে। আপনি দেখেন যে এখানে 3টা বারান্দা আছে। আমাদের কিন্তু 3D যেটা ছিল, 3Dতে কিন্তু আপনি দেখেন যে এখানে 1টা 2টা 3টা বারান্দা আছে। এভাবে কিন্তু আমাদের কিন্তু অথেন্টিক করে কিন্তু ডিজাইনগুলো করা হয়। এমন না যে এগুলো আন্দাজের উপরে একটা কপি পেস্ট করা তা না, এখানে কিন্তু 3টা বারান্দাই আছে। তো আমি আবার আপনি এতে ফিরে যাচ্ছি প্ল্যানে। এখানে গ্রিন জোন ছিল, এই মাথায় একটা এই মাথায় একটা। আমি যদি 3Dটা দেখি, 3Dটা দেখলে পরে এখানে কিন্তু গ্রিন জোনটা রাখা আছে, এখানে আছে, এই কোনায় কিন্তু এটা রাখা আছে। এভাবে কিন্তু আমরা এটা অথেন্টিক করে ডিজাইনগুলো আমরা তৈরি করার চেষ্টা করি। যাক, আমি আবার আর্কিটেকচারাল ড্রয়িংটা নিয়ে যাই। তো এটা হচ্ছে যে প্রথমে গ্যারেজের অংশটি ভিতরে ঢোকার পরে লিফট থেকে লবিতে নামার পরে যখন ঢুকবে, তখন ঢোকার পরে 1118 স্কোয়ার ফিট পাবে সে। আমি যত 2 কাঠা ব্যবহার করছি। ঢোকার পরে ড্রয়িং পাচ্ছে এখানে। উনি চেয়েছিলেন যে ডাইনিং একটা আলাদা রুমটাকে উনি ডাইনিং করবেন, যাতে ড্রয়িংয়ে যারা বসে তাদের সঙ্গে এনাদের সরাসরি দেখা না হয়। যাই হোক, এখানে একটা ডাইনিং রাখা হয়েছে, সাথে একটা বড় কিচেন রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এটা একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা দেখেন যে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এই বেডরুমের সঙ্গেও একটা কিন্তু টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 4টা রুমের তার মধ্যে 3টা ফুল বেডরুম রাখা হয়েছে, একটা ড্রয়িং রুম রাখা হয়েছে, একটা ডাইনিং রাখা হয়েছে। এভাবে ডিজাইনটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। দর্শক মণ্ডলী, এইরকম একটা বাড়ি যদি আপনি করতে চান, যদি লিফট এবং পাইলিং সহ করতে চান, 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই। দর্শক মণ্ডলী, আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।